আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইজ, আমি আরো 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। অনেকের প্রত্যাশা ছিল রুকাইয়া চমকি হয়তো বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকায় তার নাম না থাকায় শুরু হয় নানা আলোচনা, এমনকি কিছু ক্ষেত্রে ট্রলও। অনেকে ভেবেছিল মনোনয়ন না পেয়ে হয়তো চমক রাজনীতি থেকে সরে দাঁড়াবেন, ফিরে যাবেন নিজের পেশায়। কিন্তু এখানেই তিনি সবাইকে চমকে দিলেন। এই জেদি দৃঢ়চেতা মেয়েটি করলেন ঠিক উল্টোটা। যেদিন তিনি মনোনয়ন পাননি ঠিক সেই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন পিছিয়ে নয় বরং সামনে এগোবেন। সেই দিন থেকে কক্সা উপজেলার তৃণমূল পর্যায় থেকে শুরু করেন তার নতুন রাজনৈতিক যাত্রা। এটা কোনো পরাজয়ের গল্প নয়, এটা এক নতুন শুরুর ঘোষণা। সামাজিক মাধ্যমে এক লাইভে চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরো 200 বার ফেল করব, 200 বার ট্রাই করব। তোমরা যারা মনে করছো ট্রল করে আমাকে চুপ করিয়ে বসিয়ে রাখতে পারবা, সেটা তোমাদের ভুল ধারণা। এটা আমার শুরু। এই আত্মবিশ্বাস, এই জেদ আজকের রাজনীতিতে খুব কম দেখা যায়। চমক আরো বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারের শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে, তাহলে আমি কোথায় গিয়ে শেষ করব তোমাদের বোঝা উচিত। চমক বলেন, আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই, কারণ যারা দীর্ঘদিন ধরে দলকে সার্ভ করেছে তারা তো সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে কাজ করতে চাই। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেওয়া হবে, এটাতে আমার কোনো আক্ষেপ নেই। বিএনপিতে তো মাত্র শুরু করলাম, খেলা তো সামনে হবে, সামনে জাতীয় নির্বাচন করব। চমকের সবচেয়ে বড় শক্তি তার জেদ। এই জেদটা অহংকার না, এই জেদটা নিজের উপর বিশ্বাস। সে বলেছে 200 বার ফেল করবে, 200 বার ট্রাই করবে। এই মানসিকতা থাকলে কাউকে থামানো যায় না, কারণ সে হার মানতে শেখেনি। আজ মনোনয়ন পায়নি, কাল তৃণমূল থেকে শুরু করেছে। এটাই আসল রাজনীতি। চমক খুব স্পষ্টভাবে বুঝে গেছে, রাজনীতি হঠাৎ পাওয়া কিছু না, এটা ধাপে ধাপে নিজেকে প্রমাণ করার জায়গা। মনোনয়ন না পাওয়া মানেই ব্যর্থতা না। সে বলেছে, আমি 1000 বার ট্রাই করব। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যখন সারা দেশে আগুন জ্বলছিল, ছাত্র জনতা রাজপথে লড়ছিল, তখন অনেক তারকা চুপ করে বসেছিলেন। কিন্তু চমক, সে ছিল জুলাইয়ের সাহসী কণ্ঠস্বর। 17 জুলাই থেকেই সে প্রকাশ্যে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার ঘোষণা দিয়েছিল। সোচ্চার হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজপথে সরব ছিল, ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল। অনেকেই তাকে তখন জুলাই কন্যা বা জেনজিদের নেত্রী বলে ডাকতেন। হাদির মৃত্যু সহ নানা ইস্যুতে সে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও সে নানা অসাধারণ কাজের সঙ্গে যুক্ত ছিল। জুলাইয়ে সেই আগুন যখন দেশকে বদলে দিচ্ছিল, চমক তখন শুধু অভিনেত্রী ছিল না, সে ছিল একজন যোদ্ধা। তার এই অবদান কেউ ভুলতে পারবে না। সে সাহসী আজ তাকে তৃণমূলে নিয়ে এসেছে। জুলাইয়ের চেতনা তার রক্তে মিশে আছে, তাই সে হাল ছাড়েনি। আজ যারা তাকে নিয়ে ট্রল করছে, কাল তারাই বলবে, আমরা তো শুরু থেকে চিনতাম। কারণ যে মেয়েটা পরাজয়কে উদযাপন করতে পারে, তাকে থামানোর ক্ষমতা কারো নেই। রুকাইয়া চমক থামবে না, এটা তার শুরু। আর যারা বুঝতে পারছে তারা জানে, এই শুরু একদিন বড় গল্পে রূপ নেবে। রুকাইয়া জাহান চমক, বরিশালে জন্ম, ঢাকায় বেড়ে ওঠা। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে সেকেন্ড রানার আপ হয়ে আলোচনায় আসেন। 2020 সাল থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।